কি যে করো না। মাগো তুমি কেঁদো না মা, তোমার চোখে জল দেখলে যে আমার ভেতরটা মুচড়ে ওঠে। বাবা আবার নিজে নিজে ডায়লগ বানাচ্ছে। হ্যাঁ, গুড, ভেরি গুড। ময়না তুমি এখন মাকে এসব কথা বলো না, আর মায়ের শরীর ভালো নেই, মাকে কাঁদিও না প্লিজ। আমি আমার মায়ের কাছে থাকবো মা, আমি তো তোমার কাছে আছি, তোমার মেয়ে, তোমার ময়না তোমার কাছে আছে। তাহলে তুমি কেনই আমলকির জন্য কাঁদছো মা, বলো তো? তুই কেন এরকম স্বার্থপরের মতন কথা বলছিস ময়না? কেন বলছিস? কি কি বললে তুমি? তুমি আমাকে স্বার্থপর বললে? আমলকির জন্য তুমি আমাকে স্বার্থপর বললে? আমার নিজের মেয়েকে? আমায় ক্ষমা করে দে রে ময়না, ক্ষমা করে দে। আমার যে মাথা ঠিক নেই, আমলকির কষ্ট দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি জানি না বারবার আমার মেয়েটার সাথে এমন কেন হয়, কেন হয় আমি কিচ্ছু বুঝতে পারছি না কেন হয়। কে জানে আমার মেয়েটা এখন কোথায় আছে, কেমন আছে। যাওয়ার আগে বাড়ির সবাইকে প্রণাম করবি পা ছুঁয়ে, ঠিক আছে? আর ঠাকুরকেও প্রণাম করবি, ঠাকুরের কাছে বলবি ঠাকুর যেন তোর গলার আওয়াজ তোকে ফিরিয়ে দেন, ঠিক আছে? হ্যাঁ। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল আনতে যাচ্ছ। কি হলো কি? চুপ করে বল। ও ম্যানেজার বাবু, এটা আবার কাকে নিয়ে এলেন? এটা মনে হচ্ছে চন্দনা মেয়ে। হ্যাঁ, এ তো কথাই বলতে পারে না, একে আবার নিয়ে আসলেন কি করতে? কোন কাজে লাগবে ও? আরে বলবে বলবে, ও অপারেশন হয়েছে। চন্দনা তো বড় দলে চান্স পেয়ে আমাকে লেঙ্গি মেরে চলে গেছিল। হ্যাঁ, আমাকে চিনতেও দিতে পারিনি। এবার থেকে ওর মেয়ে আমার জিম্মায় থাকবে, ও চাইতে এলেও আর ফেরত পাবে না। এই কোথায় আছিস? চুপ করে বস, মা ফা কোনো কথা নয়, এখানে থাকবি, এখানেই তোকে থাকতে হবে। মা মা একদম কোনো মামার করবি না, চুপ করে বস, ঠ্যাং ভেঙে দেবো একদম। চুপ। এই একটু দেখবে তো। কন্যা হাসির দোলায় দোলে, কন্যা হাসির দোলায় দোলে, ছুটছে মেয়ে হারছে মেয়ে, হেরে আবার লড়ছে মেয়ে, থামাবে কার সাধ্য কি? আমলকি আমলকি। এই নে, এটা ভাত খেয়ে নে, ধর।
ভাত 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 বাহ, কি সুন্দর নাচ, অপূর্ব। না 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 নাচ। হ্যাঁ জল খাবি? হ্যাঁ জল, এটা জল। হ্যাঁ চল 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 যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল আনতে যাচ্ছ সঙ্গে এটাকে বলে গান। গান গান হ্যাঁ 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 এটাকে বলে বই। ওই বই বই বই। বড় বৌদি একটু খেয়ে নাও না গো, কাল সারা দিন তুমি কিচ্ছু খাওনি, রাতে ঠিকঠাক ঘুমোওনি। আমায় জোর করো না তিস্তা, আমি খেতে পারবো না, আমার খিদে নেই। খিদে নেই বললে হবে না তো, তোমাকে ওষুধগুলো তো খেতে হবে। কি দরকার ওষুধ খাওয়ার? আমি আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না, আর আমি হ্যাঁ তাহলে তাই করো, খেও না, আরো অসুস্থ হয়ে পড়ো, আর আমরা আমলকিকে না খুঁজে তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এটাই তো তুমি চাইছো। তুমি কেন বুঝতে চাইছো না বলো তো চন্দন? এখন আমাদের সবাইকে একটু শক্ত থাকতে হবে, তবেই তো আমরা। হ্যালো, হ্যাঁ ইন্সপেক্টর বলুন, কোনো খবর পেলেন? হ্যাঁ, একটা ট্রেস পেয়েছি। গ্রেট, সেটা কি? আমরা যে দুজনকে সাসপেক্ট করেছি সেই দুজনই আমলকিকে নিয়ে নার্সিংহোমের পেছন দরজা দিয়ে বেরিয়েছে এবং ট্যাক্সি করে চলে গেছে। আমরা সেটা পেছনের দরজার সিসিটিভি ফুটেজ থেকে পেয়েছি। মুখটা কি বোঝা যাচ্ছে ওদের? মানে চিনতে পেরেছেন আপনারা? না, অন্ধকার ছিল তো, তবে ট্যাক্সি নাম্বারটা পেয়েছি। ও, তাহলে তো ড্রাইভারের খোঁজও নিশ্চয়ই পেয়ে গেছেন। ড্রাইভারের খোঁজ পেয়েছি, আমরা ড্রাইভারের সঙ্গে কথা বলতে এক্ষুনি যাচ্ছি। ওকে ওকে ওকে, আপনারা জাস্ট 5টা মিনিট অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। ওকে বাই। চন্দনা, there's a good news, খোঁজ পাওয়া গেছে। কোথায় আমরা কি কোথায় বলো না? ওই যে ট্যাক্সিটা ভেতরে আমলকিকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ট্যাক্সিওয়ালা ট্রেস পাওয়া গেছে, আর আমি এখন সেখানেই যাচ্ছি। আমিও যাবো তোমার সাথে গৌরব। তুমি কি পাগল হলে নাকি?
কোথাও যাবে না, তুমি থাকো, আমি এক্ষুনি আসছি। তিস্তা, বৌদির খেয়াল রাখবি আর সময় মতন ওষুধগুলো খাইয়ে দিবি। চন্দনা, চন্দনা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ আমি আছি। এবার দেখি তোর মেয়েকে কে বাঁচা। ওরে নরকের কীট, উত্তর দে, আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস তুই? তোর মেয়েকে আমি এমন জায়গায় রেখেছি যে তুই স্বপ্নেও সেখান থেকে খুঁজে আনতে পারবি না। না জোসনা, তুই কোথায়? ওই দেখ, তোর মেয়ে পালিয়েছে। আরে ম্যানেজার বাবু, ওর তো এখন পালাবার কথা না, আরো দুটো সিন পরে পালাবার কথা। আর পুরো বিষয়টা আমার মুখস্থ ম্যানেজার বাবু। দত্তর মুখস্থর মুখে ছাই। আমলকি কোথায়? এই মাত্র তো এখানে ছিল। আরে এখানে ছিল, কিন্তু এখন তো নেই। মার মেয়ে দুজনই আমার হাত থেকে ফসকাতে চায়। ম্যানেজার বাবু এখানে কোথাও নেই, মনে হয় বড় রাস্তা দিকে পালিয়েছে। আরে মনে হচ্ছে, তাই কিন্তু দাঁড়িয়ে আছে কেন? তোমাকে কি নিমন্ত্রণ করতে হবে? চলো তাড়াতাড়ি চলো চলো। আচ্ছা, এইটা যদি গ্যারাজ হয় তাহলে তো ট্যাক্সিটা এখানেই পার্ক করা। হ্যাঁ, এখানেই রাখা। ট্যাক্সি বেলা তাহলে এখানেই থাকবে, তাই তো? নিশ্চয়ই। এই তো নাম্বারটা। হ্যাঁ, এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দাঁড়াও, কি হলো, পালাচ্ছে কেন? আমার ছেড়ে দিন স্যার, বিশ্বাস করুন, মা শীতলা দিব্যি বলছি, আর করবো না। আমি তো কিছু জিজ্ঞেসই করিনি। না মানে মানে কি? মেয়েটা কোথায় কোথায় লুকিয়ে রেখেছো? আমি কোথায় লুকিয়ে রাখিনি স্যার। হ্যাঁ, এখানে ভালোভাবে বলবি না যাবি? না না বলছি বলছি স্যার, বল। ওই একটু বেশি টাকার জন্য আমি ওদেরকে বাস স্ট্যান্ডে দিয়ে এসেছিলাম। কোথায়? ওই যে ওই কুসুমপুর যাওয়ার বাস স্ট্যান্ডে। এটাকে নিয়ে যাও। কি নামটা চেনা মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই, কুসুমপুর তো আমলকির গ্রামের নাম। বড়বাবু, এখানে এইসব ভেবে সময় নষ্ট করে লাভ নেই। আমরা যত দেরি করবো আমলকির কিন্তু বিপদ ততটাই বাড়বে। হ্যাঁ চলুন। তাই, চলুন, আমার মনে হচ্ছে ওরা গ্রামে নিয়ে গেছে, চলুন। কিছুই যে গলা দিয়ে নামতে চাইছে না। তুই কোথায় আমলকি, কোথায় তুই? তোকে না দেখতে পেয়ে যে আমার সুস্থ হওয়ার ইচ্ছাটাই চলে যাচ্ছে। কাজের বউটা আগের দিন বলছিল, আমি শুনেছি এই বাড়িতে সব থেকে তুমিই ভালো রান্না করো। আজ আমার একটু ভালো ভালো খাবার খেতে ইচ্ছা করছে। মেয়েকে নিশ্চয়ই তুমি রান্না করে দেবে, তাই না মা? মা শোনো না মা, আমার খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে? একটা কাজ কর না, দেখ রান্নাঘরে না সব রান্না করা আছে, তুই তিস্তা পিসিকে গিয়ে বল তোকে খাইয়ে দেবে। না, আমি ওই খাবার খাবো না। কেন রে, ওই খাবার খাবি না কেন? কারণ আজ আমার একটু ভালো ভালো খাবার খেতে ইচ্ছা করছে। চলো না মা, তুমি আমাকে একটু ভালো ভালো খাবার করে দাও না মা। চলো না, চলো না মা। আজ নয় রে মা, অন্যদিন নয়। কেন অন্যদিন? কেন? আসলে আসলে আমলকিটার তো কোনো খবর আসছে না, তাই মনটা খুব খারাপ রে আমার, খুব খারাপ। ও, আমার থেকে বেশি আমলকি তোমার কাছে জরুরি? ওভাবে কেন বলছিস রে মা? শোন না, আজ যা রান্না হয়েছে সেগুলো খেয়ে নে, আমলকির খবর পেলে না হয় আমি তোকে রান্না করে খাওয়াবো। না, তুমি আমার মা, আমি তোমাকে যা বলবো তুমি আমায় তাই করে দেবে। কেন এরকম করছিস তুই? একটু বোঝার চেষ্টা কর না। বোঝার দরকার নেই, আমার বোঝার দরকার নেই। আমি তোমার নিজের মেয়ে, তুমি আমার জন্য এইটুকু করে দিতে পারছো না? কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? না না বাবা, ও কিছু না। আসলে মেয়েটা একটু বায়না করছিল, ভালো মন্দ খাবে বলে রান্না করে দিতে বলছিল।
ওদিকে আমলকিটারও কোনো খোঁজ পাচ্ছি না, কোনো খবর নেই। মনটা বড় আনচান করছে, চিন্তা হচ্ছে ওর জন্য। কোনো কাজেই মন বসছে না আমার। ওই পাতানো মেয়ের জন্য তোমার তো কিসের চিন্তা মা? আমি তোমার নিজের মেয়ে, তুমি আমার জন্য এইটুকু করে দিতে পারছো না? দেখো সোনা, এখন এরকম করতে নেই। তোমার মার মনটা তো ভালো নেই, এখন এসব বায়না করো না, একটু বোঝার চেষ্টা করো। তোমার মা তোমার জন্য পরে সব ঠিক করে দেবে, ঠিক করে দেবে। তুমি কে দাদু? তুমি আমাদের মধ্যে এত কথা বলছো কেন? আমার মা বা আমি, আমরা কেউ তোমাদের বাড়ির কেউ না। ময়না, ছি 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 ছি, এভাবে বড়দের সাথে কথা বলতে হয়? তুমি আমায় বকলে? হ্যাঁ বকলাম। তুমি যদি আবার এরকম করো আমি তোমাকে আবার বকবো। ও, আমার বেলাতেই যত বকা? কই, তুমি আমলকিকে তো বকো না? না বকি না, বকি না, কারণ আমলকিকে বকার প্রয়োজনই পড়ে না। ও বড়দের সম্মান করে, ভালোবাসে, বুঝেছো? তার মানে আমলকি এখন বড় হয়ে গেল। আমলকি যখন ফিরে আসবে তুমি তো বলবে তুই যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা। আমলকি আমার মেয়ে, ওই আমার সঙ্গে থাকবে। দরকার নেই তোমার খাবার আমার। ময়না, আর কি কি করছে? সেটা তো বড় বৌদির ওষুধ। আমি যখন খাবো না তখন মাও খাবে না। কি করলি এটা তুই? বেশ করেছি আমি, বেশ করেছি। ময়না, ময়না আমার কথাটা আমার শোনার দরকার নেই। ময়না কথাটা শোন না ময়না। বড় বৌদি ও এরকম কেন করে গো? মাঝে মাঝে মনে হয় ও তোমার মেয়েই না। এভাবে বলিস না তিস্তা, বৌদি কতদিন বাদে নিজের মেয়েকে কাছে পেয়েছে বল। তবে একটা কথা সত্যি, ওইটুকু বাচ্চা মেয়ের এত জেদ কেন? সেটাই তো, আমরা তো কোনোদিন ওকে কিচ্ছু বলি না, কোনো খারাপ কথা বলি না, তাহলে এসব কেন? আচ্ছা কি ছোটবেলা থেকে এরকম? আমি তো জানি না বিশ্ব, আমার তো নিজেরই কিছু মনে নেই। আমি কি বলবো বলো? ও ছোটবেলা কেমন ছিল আমি কি করে জানবো? বড় বৌমা, তোমার একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না বাবা, বলুন না, আপনি বলুন। দেখো বড় বৌমা, একদম অন্যভাবে নিও না। এই দেখো আমলকির সাথে তোমার স্বভাবের কিন্তু অনেক মিল, যদিও মানে কি বলবো পালিত কন্যা, তা সত্ত্বেও দেখে এত মিল তোমার সাথে। তুমি যেমন সবাইকে নিয়ে থাকতে ভালোবাসো, সবাইকে জড়িয়ে থাকতে চাও, ওর স্বভাবও ঠিক তাই রকম। একদম ঠিক বলেছো বাবা। আমলকি একটা পালিত কন্যা হয়ে এ বাড়িতে এসে আমাদের সবাইকে কত তাড়াতাড়ি আপন করে নিল, তাই না? আমার চেয়ে আর ভালোবেসে এটা কি জানে বল। আমার পাকা চুল তুলে দিত, আমার সাথে কত খেলা করতো। নাতনি হিসেবে ওর কাছ থেকে যা পেয়েছি তার কোনো তুলনা হয় না, কোনো তুলনা হয় না। তাছাড়া বৌদি, তোমারও তো আমলকির প্রতি টান কিছু কম নয় বলো। ওকে দেখতে না পেলেই তুমি কেমন ছটফট করো। রক্তের টান না থাকলে এরকম কি হয় বলো? ঠিক বলেছিস। বিধাতার ইচ্ছে তুমি হয়তো ময়নাকে নিজের মেয়ে বলে আপন করে নিয়েছো বড় বৌদি, কিন্তু আমলকি একটা পালিত কন্যা হয়, ওর প্রতি তোমার যে টানটা সেটা নিজের মেয়ের থেকে কিন্তু কম কিছু নয়। আমার তো মাঝে মাঝে মনে হয় আমলকি তোমার সেই হারিয়ে যাওয়া মেয়ে, যাকে তুমি চিনতে পারছো না।